নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। ইডলি, ধোসা এইসব তো খেতে আমরা সকলেই খুবই পছন্দ করি। তাই কম সময়ের মধ্যে ঝটপট ইডলি কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই এই ইডলিটা আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো। আর ইডলিটা এইরকমই নরম তুলতুলে আর স্পঞ্জি তৈরি হবে। আর বন্ধুরা, দোকানে ধোসা, ইডলি এইসব খাওয়ার সময় যে নারকেলের চাটনি পরিবেশন করে, সেই নারকেলের চাটনি তৈরির রেসিপিটাও আজ আমি আপনাদের সাথে এই ভিডিওর মধ্যেই শেয়ার করে দিয়েছি। একদম দোকানের মতো নারকেলের চাটনি আর নরম তুলতুলে ইডলি আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে। তাহলে আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ইডলি তৈরি করার জন্য আমি এইখানে একটা বড় সাইজের পাত্র নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 বাটি সুজি। এবার যে বাটি মাপ করে 2 বাটি সুজি নিয়েছি, ওই বাটি মাপ করেই আমি এখানে নিয়েছি 1 বাটি টক দই। আর এই টক দইটা যদি ফ্রিজের মধ্যে থাকে তাহলে আগে বের করে রেখে দেবেন। রুম টেম্পারেচারে আসার পরেই কিন্তু টক দইটা এখানে ব্যবহার করতে হবে। ঠান্ডা টক দই এখানে ব্যবহার করলে কিন্তু হবে না। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, ঘরে থাকা যে কোনো একটা কাপ বা বাটি নেবেন আর সেটা মেপেই প্রত্যেকটা উপকরণ নিয়ে নেবেন। তাহলেই দেখবেন ইডলিটা একদম পারফেক্ট তৈরি হবে। আর এইখানে যতটা পরিমাণে সুজি নিয়েছি তার অর্ধেক টক দই নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এইখানে নিয়েছি 1 বাটি জল। যে বাটি মাপ করে সুজি নিয়েছিলাম ওই বাটি মাপ করেই আমি জলটা নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটাকে আমি তৈরি করে নেব। আর জলটা এখানে একসাথে সবটা দিয়ে দিলে হবে না, তখন সুজিটা ডেলা পাকিয়ে যেতে পারে। তো সেই কারণে অল্প অল্প করে জল দিয়ে এই সুজির ব্যাটারটাকে তৈরি করতে হবে। বন্ধুরা, সুজি দিয়ে ইডলি তৈরি করলে খুবই কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করাও হয়ে যায় আর খেতেও হয় খুবই টেস্টি। চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই যখনই আপনাদের ইচ্ছা হবে তখনই আপনারা এইভাবে সুজি দিয়ে ইডলি বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি যে 1 বাটি জল নিয়েছিলাম সেই 1 বাটি জল পুরোটাই এইখানে লেগে গেছে। আর এই ব্যাটারটা কেমন তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই রকম একটু ঘন করে ব্যাটারটাকে তৈরি করেছি। এই ব্যাটারটা যদি খুব বেশি পাতলা হয়ে যায় তখন কিন্তু ইডলিটা ঠিকমতো তৈরি হবে না। তো এই ব্যাটারটা তৈরি করতে আমার 1 বাটি জল লেগেছে। এবার এই ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। এবার ইডলি বা ধোসার সাথে খাওয়ার জন্য যে নারকেলের চাটনি পরিবেশন করা হয় সেটা আমি তৈরি করব। তার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের নারকেলকে মাঝখান থেকে ভেঙে 2 ভাগে ভাগ করে নিয়েছি। আর এর মধ্যে থেকে একটা ভাগ আমি নিয়ে নিচ্ছি এই চাটনিটা তৈরি করার জন্য। এইখানে পুরো নারকেলটা দেওয়ার প্রয়োজন নেই, মাঝারি সাইজের নারকেলের অর্ধেকটা দিলেই হবে। এরপর নিয়েছি 1 চামচের মতো তেঁতুল। এবার এই তেঁতুলটাকে আমি জলে ভিজিয়ে রেখে দেব যাতে তেঁতুলটা ভালো মতো নরম হয়ে যায়। এবার গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল। আর তেলটা এখানে খুব বেশি দেবেন না, 2 চামচ তেল যথেষ্ট। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোলার ডাল। বড় চামচের 3 থেকে 4 চামচ ছোলার ডাল আমি এইখানে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এই ছোলার ডালটাকে আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ডালটা আমার ভাজা হয়ে গেছে। এর গায়ের রঙটা কিন্তু এখন পাল্টাতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কাটাকে দিয়েও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি
5 থেকে 6টা কাঁচা লঙ্কা। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। এরপর দিচ্ছি 2 ইঞ্চি মাপের আদার টুকরো। আদাটাকে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে আমি এইখানে দিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি কারি পাতা। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে আমি ভেজে নেব। আর বন্ধুরা, এইগুলো ভাজার সময় কিন্তু কোনোভাবেই গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখা যাবে না, এটা আপনারা খেয়াল রাখবেন। তো এগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি বাদাম। বন্ধুরা, আমি এইখানে ভাজা বাদাম নিয়েছি, তো সেই কারণে বাদামটা আমি পরেই দিয়েছি। যদি আপনারা এখানে কাঁচা বাদাম দেন তাহলে বাদামটা ছোলার ডালটা ভাজার সময় তখনই দিয়ে দিতে হবে। এবার বাদামটাকে দিয়ে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। বন্ধুরা, অনেকের কাছে এটা আমি শুনে থাকি, বাড়িতে নারকেলের চাটনি তৈরি করলে তার টেস্টটা কিন্তু দোকানে যে নারকেলের চাটনি দেওয়া হয় তার মতো হয় না। তো সেটার কারণ হচ্ছে এই নারকেলের চাটনি তৈরি করার সময় এই উপকরণগুলোকে ভেজে নিলে তবেই কিন্তু নারকেলের চাটনির টেস্ট দোকানে পরিবেশন করা নারকেলের চাটনির মতোই খেতে হবে। তো সেই কারণে আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে তৈরি করবেন। তো দেখুন বন্ধুরা, 1 মিনিটের মতো নাড়াচাড়া করে বাদামটাকে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নারকেল। আর নারকেলটাকে এরকম ছোট ছোট পিস করে কেটে আমি এইখানে দিয়েছি। এবার নারকেলটাকে 30 থেকে 40 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে আমি ভেজে নেব। নারকেল খুব বেশি ভাজলে কিন্তু হবে না, এটা আপনারা খেয়াল রাখবেন। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। নারকেলটাকে এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। আর এইগুলো সব খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন এটাকে আমি রেখে দেব ঠান্ডা হবার জন্য। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাক, তারপর আমি আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, এটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এইখানে নিয়েছি একটা মিক্সি জার। এবার মিক্সি জারের মধ্যে এগুলোকে আমি ঢেলে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিলে এই নারকেলের চাটনির টেস্ট অনেক ভালো হয়, তো সেই কারণে ধনেপাতাটা এখানে দেওয়ার চেষ্টা করবেন। এবার যে তেঁতুলটা আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই তেঁতুলটা জল সমেত আমি এখানে দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এইখানে 1 বাটি জল দিয়েছি, তবে আপনারা চাটনিটা কতটা ঘন বা পাতলা করতে চান সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন। এবার এই সব কিছুর একসাথে একদম মিহি করে একটা পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এই পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। আর একদম মিহি করে পেস্টটাকে আমি তৈরি করে নিয়েছি। এবার এই পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো এই বাটির মধ্যে এটাকে আমি ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে তড়কা লাগাতে হবে। তার জন্য গ্যাসের মধ্যে একটা তড়কা প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার তড়কা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে। এরপর দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা আর কারি পাতা। কারি পাতার পরিমাণটা আমি এখানে বলছি না, আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। এই তড়কাটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার গরম থাকা অবস্থাতেই এই তড়কাটা আমি নারকেলের চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটাকে ভালো করে আমি নারকেলের চাটনির সাথে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল একদম দোকানের মতো ধোসা, ইডলি, বড়া এইসবের সাথে খাওয়ার জন্য নারকেলের চাটনি। এইভাবেই কিন্তু দোকানে তৈরি করা হয়। এবার দেখুন বন্ধুরা, ইডলিটা ভাপানোর জন্য বা সেদ্ধ করার জন্য গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা এখানে একটু বেশি করেই দিতে হবে। এবার এই পাত্রটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার 15 মিনিট হয়ে গেছে। আমি সুজির যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি।
এবার এই ব্যাটারটা কিন্তু আগের তুলনায় এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে। ব্যাটারটাকে আমি একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রায় 1 মিনিটের মতো ব্যাটারটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। ইনো দেওয়ার কারণেই ইডলিটা খুবই নরম তুলতুলে আর স্পঞ্জি তৈরি হবে। এবার ইনোটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। ইনোটা ব্যাটারের সাথে মেশানোর সাথে সাথেই ইডলিটা তৈরি করে ফেলতে হবে। খুব বেশিক্ষণ এটাকে কিন্তু রেখে দিলে হবে না, এটা আপনারা মনে রাখবেন। তো ইনোটাকে আমি ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, ইডলি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ইডলি স্ট্যান্ড। এই ইডলি স্ট্যান্ড দোকানে কিনতে পাওয়া যায়। এবার এর মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটাকে খুব ভালো করে চারিদিকে লাগাতে হবে, কোনো দিকে ফাঁকা থাকলে কিন্তু হবে না। আর যদি আপনাদের কাছে এই ধরনের ইডলি স্ট্যান্ড না থাকে, এর পরিবর্তে আপনারা স্টিলের বাটি এইখানে ব্যবহার করতে পারবেন। তাহলেও কিন্তু ইডলিটা একদমই পারফেক্ট তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, তেলটা খুব ভালো করে এর মধ্যে লাগিয়ে নিয়েছি। এবার যে ইডলির ব্যাটারটা আমি তৈরি করেছি, সেই ব্যাটারটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার যে জলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম, সেই জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার এই ইডলি স্ট্যান্ডগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে 15 মিনিট এই ইডলিটাকে ভাপিয়ে নেব বা সেদ্ধ করে নেব। 15 মিনিটের মধ্যেই ইডলিটা তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে। আমি পাত্রের ঢাকনাটা খুলে নিয়েছি। ইডলিগুলো এখন অনেকটাই ফুলে উঠেছে, আর এটা কিন্তু খুব ভালো মতো তৈরি হয়েছে। আর এটা ভেতরে কেমন তৈরি হয়েছে সেটাও আমি একবার চেক করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, টুথপিকটা পরিষ্কার উঠে এসেছে, তার মানে এটার কাঁচা নেই, ইডলিটা এখন তৈরি হয়ে গেছে। আর এখন এটা খুবই গরম রয়েছে, একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আমি এই পাত্রের মধ্যে থেকে ইডলিগুলোকে তুলে নেব। এবার একটা চামচের সাহায্যে এর মধ্যে থেকে ইডলিগুলোকে আমি তুলে নিচ্ছি। আর খুব সহজেই কিন্তু ইডলিগুলো এর মধ্যে থেকে উঠে আসছে। বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, ঠিক একই রকমভাবে সব ইডলিগুলোকে এর মধ্যে থেকে আমি তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল নরম তুলতুলে সুজির ইডলি। এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে ইডলি তৈরি করবেন, আর ইডলির সাথে খাওয়ার জন্য নারকেলের চাটনিও তৈরি করবেন। আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।